আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হুট করে একটা চিল্লা আমার কানে আসে। যখন আমি ঘটনার কাছাকাছি যাই তখন দেখি আমাদের যে ভিকটিম আপু সে হচ্ছে সেই ঝোপ থেকে বের হয়ে রাস্তায় উঠে আমার অটোর সামনে এসে দাঁড়িয়ে চিল্লাচ্ছে বাঁচাও বাঁচাও বলে। আমি বলছি নাম, আমি তাড়াতাড়ি নেমে বলে আপু কি হয়েছে? আপু বলতেছে আমাকে রেপ করার চেষ্টা করা হয়েছে। পর আপু যখন আমাকে ঘটনাস্থলটা দেখায় আমরা সাথে সাথে কেউ দেরি না করে এখানে আরো দুটা ভাই আসে, আমরা তিনজনে মিলে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ি এবং ঢুকে আমরা বেশ কিছুক্ষণ সেখানে সার্চ করি এবং পরবর্তী আরো বেশ কিছু ভাইরা এসে আমাদের জঙ্গলের ভিতরে সার্চ করে। কিন্তু আলটিমেটলি আমরা আর ধর্ষককে সেখানে বা যে ধর্ষণের চেষ্টা করেছি অভিযুক্তকে আমরা সেখানে খুঁজে পাইনি। পরবর্তী প্রক্রিয়াল টিম এবং আনসার সদস্যরা যখন উপস্থিত হয় তাদের উপস্থিতিতে দায়িত্ব হস্তান্তর করে আমরা সেখান থেকে মেডিকেল সেন্টারে যাই যেখানে আমাদের ভিকটিম রয়েছিল, সেখানে তার সাথে কানেক্ট করার চেষ্টা করি। পরবর্তীতে যেহেতু আমাদের সিসিটিভি অপারেটর 4টার পরে অফ থাকে, এখন সিসিটিভি সেখানেই ছিল, ঘটনাস্থলে একদম মাথার উপর সিসি ক্যামেরা। তো আমার সিসি অপারেটর অফিসে যাই দ্রুত সময় শনাক্ত করার জন্য, কিন্তু সেখানে যাওয়ার পর 2 ঘন্টা যাবত, আসলে 1 ঘন্টা যাবত সিসি ক্যামেরার অপারেটর সেখানে আসেনি। 1 ঘন্টা পর যখন আসে সেখানে মেয়েদের ঢোকার প্রবেশ দেওয়া হয় এবং আমরা বাইরে অবস্থান করি, ছেলেরা, কোনো ছেলের ভিতরে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আসলে শুরুতে যে আপনারা জানেন একটা এআই জেনারেট একটা ছবি হস্তান্তর করা হয়েছিল, যেটি আসলে শুরুতেই সেটি সারা জায়গায় সাপ্লাই করা এবং সেই ছবি দিয়ে সবাই তদন্ত করেছিল। কিন্তু পরবর্তীতে যখন সব ফুটেজ চেক করে রিয়েল ছবিটি বের করা হয় তখন দেখা যায় সেই ছবির সাথে এই ছবির কোনো মিল নেই। পুলিশ বলছে শুরুতেই সেটি পুলিশের এই কার্যক্রমকে ব্যাঘাত করিয়েছে এবং শুরু থেকে যে বিভিন্ন কারণে যে বিলম্বিত হয়েছে ঘটনাগুলো, তার কারণে পুলিশ এখানে বিলম্ব দেখাচ্ছে। তবে আমরা মনে করি যে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী বিশ্ববিদ্যালয়ের ভিতরে এত সেন্সিটিভ একটি ঘটনা, তারা গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী যদি শক্তভাবে পদক্ষেপ নেয় এবং দ্রুত গতিতে কাজ করার চেষ্টা করে, আমার বিশ্বাস এই দোষী বাংলাদেশে যে প্রান্তে লুকিয়ে থাকুক না কেন তাকে অবশ্যই আইডেন্টিফাই করা সম্ভব। আমরা মনে করছি এখন এই জায়গায় প্রশাসন তার সর্বোচ্চ যে রেস্কিউ করার যে অভিযুক্তকে ধরার যে প্রয়াস, এখান থেকে তারা এখন সর্বোচ্চ প্রচেষ্টা করছে না। আইন শৃঙ্খলা বাহিনীর ওই জায়গায় গাফিলতি রয়েছে। তাছাড়া এরকম একটা সেন্সিটিভ ইস্যুতে এখন প্রায় 107 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত না ধরা যাওয়ার আমরা কোনো কারণ দেখি না। সে অবশ্যই দেশের ভিতরে রয়েছে এবং তাকে অতি দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে গ্রেপ্তার করবে, অন্যথায় আমরা ঢাকা রিচা মহাসড়ক ব্লক করবো, আমরা ক্যাম্পাসে সকল কার্যক্রম স্থগিত করতে বাধ্য হবো। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।